হ্যালো ফ্রেন্ডস, খাই খাই ফুড রেসিপিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই ফুলের দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমে আমি ফুলগুলোকে সুন্দর করে বেছে নেব। এরকম বাঞ্চ অবস্থাতেই আমি নিয়ে এসেছি। তো বাঞ্চগুলোকে প্রথমে একটু ঝাড়া দিয়ে নেব, নিয়ে তারপর ফুলগুলো পড়ে যাবে এতে, আর কুঁড়িগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তা আমি এর মধ্যে যে ফুল এবং কুঁড়িগুলো আছে এই দিয়েই দুটো রেসিপি করব। ফুলগুলোকে আলাদা করে নিয়ে একটা রেসিপি, আর কুঁড়িগুলোকে আলাদা করে একটা রেসিপি। দেখো, এর মধ্যে ছোট ছোট ডাঁটাও দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলোও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলে আমি লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ফুলগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। ফুলগুলোকে জাস্ট 1 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি সজনে ফুলের দুটো রেসিপি দেখাবো। তো তোমরা যদি মনে করো যে এটা আবার কি, এটা কোনো ব্যাপারই না, এখান থেকে স্কিপ করে বেরিয়ে গেলে কিন্তু নেক্সট যে টুইস্ট ভিডিওটা আমি শেয়ার করব সেটা কিন্তু জানতেই পারবে না। যে তার জন্যে কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হবে। চলো নেক্সট স্টেপে চলে যাই। তো বন্ধুরা, নেক্সট স্টেপে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটু সামান্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু আলু অ্যাড করবো আমি ওর সঙ্গে। তো আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুতে আমি সামান্য লবণ আর হলুদ দেব, যেহেতু ফুলটাতে আগেই আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, ওই জন্যে এখানে বুঝে ঠিক পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করতে হবে। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা সজনে ফুলটা অ্যাড করে দেব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি ইউজ করব, সুগার ফ্রি অবভিয়াসলি। তো এই ছিল আমার প্রথম ভিডিও। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় এবং ইউনিক ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক দিও। তো প্রায় দেখো হয়ে এসেছে। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। চলো এবার চলে যাব দ্বিতীয় ভিডিওতে। এবার সজনে ফুলের দ্বিতীয় রেসিপিটা করে নেব। এর জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এর মধ্যে আমি সজনে ফুলটাকে ঢেলে দেব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো এটাকে সিদ্ধ হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমার সেদ্ধটা হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না। দেখো, এগুলো কিন্তু কুঁড়ি বেশি আছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। জলটাকে ঝরিয়ে নেব। কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে ফুলগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে। ফুলের আমি জলটা ঝরিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে। এটা ঘিয়ের মধ্যে দিয়ে
এই রেসিপিটার জন্য তোমরা 20 টাকা ইউজ করবে, কারণ 20 টাকা ইউজ করলে রেসিপিটা সুন্দর হবে। দেখো আমি এখানে কিন্তু বেশিরভাগ 20 ব্যবহার করেছি, খুব কমই আছে। ওগুলো হলেও অসুবিধা নেই, কিন্তু 20টা হলে ভালো হয়। আঁচটা একটু কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, না হলে কড়ার গায়ে জড়িয়ে যেতে পারে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো এরকম ঝরঝরে হবে, এরকম ঝরঝরে হলেই নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দিলাম। ফুলটা তো নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আমি দুধ বসিয়ে দিয়েছি, প্রায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, ফুটিয়ে একটু ঘন করে আনবো। তো চলো, একটু সময় লাগবে। তো দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে, প্রায় অর্ধেক হয়ে এসেছে। তো আমি এর মধ্যে এবার তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ আর 2টো এলাচ দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখো 1 কেজি দুধ ফুটে প্রায় 300 গ্রামের কাছে চলে এসেছে। এবার আমি এর মধ্যে ভাজা ফুলটাকে অ্যাড করে দেব। দিয়ে নাড়তে থাকবো। এখনো আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করিনি। ফুলটা কিছুক্ষণ ফুটলে তারপর আমি মিষ্টিটাকে অ্যাড করে দেবো। দুধের মধ্যে ফুলগুলো দেওয়ার প্রায় 5 থেকে 6 মিনিট পর মিক্সারটা এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব। আমি এখানে একটু খেজুরের গুড় অ্যাড করছি। তোমরা সবাই জানো যে আমি খুব একটা খেজুরের গুড় বা চিনি বা এরকম ধরনের মিষ্টিগুলো আমি খুব একটা ইউজ করি না, সবসময় সুগার ফ্রি ইউজ করে আসি। কিন্তু এটা এমনই একটা জিনিস যেটা বছরের সবসময় পাওয়া যায় না, তো যার জন্যে আমি খেজুরের গুড় দিয়ে ওর সঠিক স্বাদটা নেওয়ার জন্যই আর কি আমি খেজুরের গুড়টা দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা বেশি কম করতে পারো। তো এটাকে ফুটিয়ে নেব। তো আমার সজনে ফুলের দুধ মালাই রেডি। এবার এটা নামিয়ে দেব। এটাকে গরম গরম সার্ভ করা যায়, আবার ঠান্ডাও খাওয়া যাবে। যে কোনো ভাবে যেটা তোমরা পছন্দ করবে সেইভাবেই তোমরা খেতে পারো। অসাধারণ টেস্ট। দারুণ কালার হয়েছে। সুন্দর একটা ঘিয়ে ঘিয়ে কালার এসছে। খেজুরের গুড় দেয়া আছে, এটা খেজুরের গুড়ের কামাল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে খাওয়ার জন্য, তো আমি সার্ভও করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা।